তোমরা মাঠে নামো একটা বাঘের মতো, ওডো কিরম ম্যাও, কিরম ওডো আবার বাংলাদেশ 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 বাংলাদেশ। কি বাবা নাজমুল হোসেন শান্ত, কি বাবা লিটন কুমার দাস, কি বাবা সৌম্য সরকার, ভালো আছো তো? কালকে তো কি খেলাটা দেছো সেটা তো দেখলাম নিশ্চয়। তোমার ঘর সাপোর্ট করবো না দাদরা, কানে এবার ধরবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। হারে রে তোরা ভাই, তোরা আর খেলিস না ভাই। তোরা তাড়াতাড়ি দেশ সাইয়ে পর, দেশ সাইয়ে পর। তোরা দেশের টাকাগুলা নষ্ট করিস না ভাই, তোকে পাও ধরছি। তোরা দেশে আয়, তোকে অনেক শক্তির প্রয়োজন বোঝা গেছে। তোরা কারণ দৌড়িতে পারো না। এই মাহমুদুল্লাহ হে যদি খেলতে পারে, আমার প্রাণ প্রিয় মাহমুদুল্লাহ হে যদি খেলতে পারে, এ বুড়ো মানুষ হের কি কাম হইব, সে দৌড়ন। এই দেখে তোর একটু হেক ভাই হেক। তোরা একটা আব্বে তো বলাফান, তোরা এই বয়সে পানি খাবি চা বাইয়া, 6-এর পর 6 বন্য বয় দিবি। এমনি মাহমুদুল্লাহ কি খেলাটা দেখছো ভাই, একটু তোরা হেক ভাই, কি খেলাটা দেশে বুড়া বয়সে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই কি খেলাটা দেশে ভাই। তোকে চোহে লজ্জা থাকা দরকার, তোকে শরম থাকা দরকার ভাই। তোরা তাড়াতাড়ি চললে আয়। কাল দেখলাম কি সুন্দর, তোকে মনে হয় চোহেও সমস্যা, কারণ বল কি সুন্দর আইছে। আইয়ে তোরা কি করছো, এমে যাই উমে যাই, তোরা দৌড়িতে পারো না। তোমাকে বোঝা গেছে তোমাকে গায়ে কোনো বল শক্তি কিছু নাই। তোমরা মাঠে নামো একটা বাঘের মতো, ওডো কিরম ম্যাও, কিরম ওডো আবার বাবা সৌম্য সরকার তুমি 2 বলে প্যাকেট। বাবা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, এ 6 বলে 0 রানে প্যাকেট। তোমরা যখন মাঠে নামো তখন বুঝে জানি বাংলাদেশ সুন্দরবনের টাইগার গুলো নামে। ওঠার সময় এই কি একজনের মুখ ম্যাও মানে বিলাই, একেবারে বিলের মতো তোমরা ওড়ো ভাই। তোকে তোর লজ্জা থাকার দরকার। তোরা কি হরতে গেছো, তোরা কে গেছো তোরা ওই খেলাইতে? তোকে সাপোর্ট করার বোকামি। আবারও কান ধরমু। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তোমরা যে কি খেলাবা বিশ্বকাপ বোঝাই গেছে। তোমরা চললেও দেশে আম কাঁঠাল লিচু এগুলো যায় আর পাবা না। আও আইয়ে খাও, খাইয়ে শরীরে তেল বানাও। আর তোমাদের আর একটা সমস্যা আছে, তোমাকে চোখের সমস্যা অবশ্যই তোমাকে ডাক্তার দেওয়া হইতে হবে, ভালো একটা ডাক্তার দেওয়া হইতে হবে। কারণ তোমরা চোখে দেও না, বল আইলে চোখে একটা কিছু দেও না, চোখে দেওয়া যে সব জুনি। কালকে রিয়াদ ভাই অনেক ভালো খেলছে, শুভকামনা রইল রিয়াদ ভাইয়ের জন্য। আর রিয়াদ ভাইয়ের খেলাটা কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাই দিবেন। আবার বলে 8 তারিখ খেলা আছে শ্রীলঙ্কার লাগে, তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আবার আগে গুই বিচি দিয়ে জানমু, আর নাইলে ঠিক হইবে না।